আসসালামু আলাইকুম। আজকে আমরা ওয়াট মিটারের আরেকটা ম্যাথ সমাধান করব। এটা আমাদের এসি সার্কিটের 142 নম্বর ম্যাথ। এখানে একটা সার্কিট দেওয়া আছে, বলা আছে যে ওয়াট মিটারের পার্ট বাইর করো। ওয়াট মিটারটা এখানে লাগানো আছে। ওয়াট মিটারের যেটা সিরিজে সংযুক্ত থাকে লাইনের সাথে, এটা হচ্ছে কারেন্ট কয়েল। আর যেটা এখানে লাগানো থাকে, প্যারালাল লাগানো থাকে, এটা হচ্ছে পটেনশিয়াল কয়েল। তাহলে যদি আমি ওয়াট মিটারের রিডিং বাইর করতে চাই, তাহলে আমার কি করতে হবে? এইখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে এটা বের করতে হবে। আর এই পয়েন্টে এবং এই পয়েন্টে আমি একটা ভোল্ট মিটার ধরছি। ভোল্ট মিটার ধরার কারণে যে ভোল্টেজটা পাবো এটা বের করতে হবে। এই পয়েন্ট যে কথা, এই পয়েন্ট কি সেম কথা, আর এই পয়েন্টটাও সেম কথা, মানে এইগুলো। তাহলে ধরুন এইখানে ধরছি আর এইখানে মানে এইখানে এই জায়গা যদি ধরেন আপনি, তাহলে কি পাবেন? এই -3 যে ক্যাপাসিটরের যে ভোল্টেজটা পাবেন, এটাই হচ্ছে পটেনশিয়াল কয়েলের ভোল্টেজ। আর এই দিক দিয়ে যে কারেন্টটা যাবে, এটা হচ্ছে কারেন্ট কয়েল রিডিং। দেখেন, মনে করেন যে এখানে আমাদের এই ওয়াট মিটার লাগানোর কারণে এবং ওয়াট মিটার লাগানোর ফলে, আর যদি না লাগান আর ওয়াট মিটার খুলে ফেলেন, সার্কিটের কোনো পরিবর্তন হবে না আর কি। ওয়াট মিটার থাকলেও সার্কিট, সিরিজ থাকলে সিরিজ, প্যারালাল থাকলে প্যারালাল। এখানে দেখেন এই 5 4 -3 যে 3 + 4 4 যে এগুলা সব কি এক একটা ব্রাঞ্চ এক একটার সাথে কি প্যারালাল, সবার সাথে প্যারালাল। আমরা জানি প্যারালালে ভোল্টেজ সমান, তাহলে এই রেজিস্টরে কত ভোল্টেজ পাবেন? 240। আবার এই দুইটাতে মিলে কত পাবেন? 240। এই দুইটাতে কত পাবেন? 240, মানে প্যারালালে ভোল্টেজ সমান। তাহলে দেখেন, আমরা যদি এই জায়গার কারেন্ট বের করি আর এই জায়গার কারেন্ট বের করি, তাহলে এই দুইটা কারেন্টের যোগফল, এই দুইটা কারেন্ট কোথায় থেকে আসতেছে? এইখান দিয়ে আসতেছে। এই কারেন্ট যখন আসার পরে দুইটা ভাগ হয়েছে, এই এক ভাগ, এই এক ভাগ। এই দুই কারেন্টের যোগফল হচ্ছে কারেন্ট কয়েলের আয়ের মান, ঠিক আছে? তাহলে দেখেন, এই দুইটা কারেন্ট যদি বের করতে পারেন, তাহলে এই আয়ের মান বের হয়ে যাবে। তাহলে এই কারণে যদি বাইর করেন, তাহলে কী হবে? 240 বা এই শাখার ইম্পিডেন্স, যে 4 - 3G যোগ এটার কারণ কত হবে? কত ভোল্টেজ? 240, বা কত? 3 + 4G, 3 + 4G। এইটাই হচ্ছে কি কারেন্ট কয়েলের রিডিং। আমি দেখেন এখানে লিখছি যে কারেন্ট কয়েল রিডিং এই 220 ভাগ 4 - 3G, যে 220 এখানে 220 হবে। তাহলে দেখেন 220 হবে। তাহলে 220 ভাগ 4 - 3G এই শাখার কারেন্ট, আর 220 ভাগ 3 + 4G এই শাখার কারেন্ট। এই দুইটা কারেন্ট আমরা যোগ করলাম। এই যোগ করে এটা বের করলাম। আর এখন আমরা এখানে যেহেতু ক্যাপাসিটর কর্তৃক যে ভোল্টেজটা পাবেন, এটাই হচ্ছে পটেনশিয়াল কয়েলের ভোল্টেজ। এই জন্য এই শাখার যে কারেন্টটা আলাদা বের করবো আর কি। এখানে আমি দিচ্ছি I 4 - 3G, অর্থাৎ 4 - 3G এই শাখায় কত কারেন্ট যাচ্ছে। তাহলে তো আমরা এখানে দেখেন, তাহলে 220 ভাগ 4 - 3G, যেহেতু এখানে এই জায়গায় ভোল্টেজ কত? 220। তাহলে 4 - 3G এটা বের করলাম। এখন এই শাখার কারেন্ট পাইছেন, তাহলে এই জায়গার যদি ভোল্টেজ পাইতে চান, তাহলে কারেন্টের মান এবং এখানের যে -3 যে ক্যাপাসিটরের ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, এটা গুণ করতে হবে। এই জন্য ভোল্টেজ কয়েল রিডিং। তাহলে I × 3 - 3G, আয়ের মানটা এই যে এখানে পাইলাম, এটা দিলাম, আর -3G এটাতে গুণ দিয়ে এইটা পেলাম আর কি। এখন দেখেন ওয়াট মিটার পার্ট বা ওয়াট মিটার রিডিং যা বলেন, তাহলে BI cos ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল। যে জায়গার ভোল্টেজ পাইছেন ওইখানের ভোল্টেজের অ্যাঙ্গেল, আর যে জায়গায় কারেন্ট পাইছেন ওইখানে কারেন্ট। এখানে ভিন্ন ভিন্ন জায়গায় কারেন্ট এবং ভোল্টেজ পাইছি, এই জন্য এই সূত্র ব্যবহার করতে হবে, ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল। ঠিক আছে? তাহলে ভোল্টেজ দেখেন, ভোল্টেজ কয়েল রিডিং পাইছেন কত? 132। এই যে 132 অ্যামপ্লিটিউড দিলাম। এই যে আয়ের মান কত পাইছেন? এখান দিয়ে কত কারেন্ট যাচ্ছিল? এখান দিয়ে যে কারেন্ট যাচ্ছিল ওই যে 62.22, এই যে 62.22 কস ভোল্টেজের অ্যাঙ্গেল কত পাইছেন? দেখেন ভোল্টেজের অ্যাঙ্গেল পাইছেন -53.13, -53.13। আর এখানে মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল, দেখেন কারেন্টের অ্যাঙ্গেল কত পাইছেন? এই যে কারেন্ট কয়েল রিডিং পাইছেন -8.13। তাহলে মাইনাস হয়ে গেছে +8.13। তাহলে আমি এটা ক্যালকুলেশন করলাম, 5807.5 ওয়াট। তাহলে 5807.5 ওয়াট, এটা হচ্ছে ওয়াট মিটার রিডিং। এখানে হলো ভোল্টেজ কয়েলটা কোথায় ধরছে, কারেন্ট কয়েলটা কোথায় ধরছে, এইটা দেখে আপনার ম্যাথ সমাধান করতে হবে। যেই জায়গায় ভোল্ট মিটার লাগাক, যেই জায়গায় কারেন্ট কয়েল লাগাক,
মানে আপনি ওই জায়গার কারেন্ট ওই জায়গার ভোল্টেজ নেবেন, আর ওই জায়গার অ্যাঙ্গেল ওই জায়গার কারেন্টের অ্যাঙ্গেল ওই জায়গার ভোল্টেজের অ্যাঙ্গেল নেবেন, তাইলে সমাধান হবে সহজে। আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে আমার হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, হ্যাঁ আপনারা নক দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।